আসসালামু আলাইকুম। আমরা সেই গত 23শে ফেব্রুয়ারিতে সব কলেজটা নিয়ে গিয়েছিলাম। তো পিকনিক মানে এটা আমরা আসলে একটা গাড়ি ভাড়া করেছি, কোনো রিসোর্ট না। আমরা যেখানে সারা রাস্তা যাবো, গিয়ে আমরা পদ্মা সেতু থেকে শুরু করে পদ্মা ফেরিয়ে থাকবো, মানে ফিক্স কোথাও গিয়ে যে থাকবো তা না, আমরা আসলে ঘুরবো গাড়ি করে। তো আসলে আমাদের মেইন মজা ছিল গাড়ির মধ্যে, যেহেতু আমরা লং টাইম গাড়িতে যাচ্ছি, এত মজা করেছি যে মানে বলার না। পুরো গাড়িতে আমরা টিচাররা নাচানাচি গান বাজনা করতে করতে গেছি, আর মানে এত ভালো লাগছে, মানে অসাধারণ একটা দিন কাটছে। এবং মানে মনে রাখার মতো যে পুরো রাস্তায় আমরা যে বয়স হয়েছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে আমরা একদিন ছোটো বাচ্চা হয়ে গেছি, যে যার মতো মনে করতেছিলাম, ছবি তুলতেছিলাম, নাচটা মানে ফাজলামি যেটার মতো সারা মানে দেখা থেকে আসলে যেহেতু ওখানে শুধুমাত্র আমাদের কলিগরা ছিল, তো সবার সাথে আমরা অনেক বছর ধরে একসাথে কাজ করতেছি, কারোর সাথে সবার সাথে খুবই ভালো আমরা ফিলিং সবার। আর যেহেতু সবার স্পাউস সাথে নাই, তো এখানে সবাই মজা করতেছিল প্রাণ খুলে, কোনো মানে ভয় শঙ্কা নাই। যেহেতু আমাদের সেদিন কোনো স্টুডেন্ট ছিল না আমাদের সাথে, আমরাই ছিলাম, মানে খুবই উৎসাহিত করেছিলাম। তো বিশেষ করে আমি অনেক এনজয় করছি, মানে আমার জীবনে মনে হয় একটা মানে অসাধারণ একটা দিন কাটবে। এবং নাকসিমারি সিনিয়র উনি আমাদের অনেক সিনিয়র, ওনার ছেলেরা বড় বড় হয়ে গেছে, কিন্তু ম্যাডাম খুব মজা করতে পারে, যে অনেক মজা করেছে, অনেক ভালো লেগেছে। মানে আমি ভুলবো না আসলে দিনটা, সেই জন্য আসলে আমাদের প্রতিষ্ঠান অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মানে আয়োজন করে দেওয়ার জন্য, ব্যবস্থা করে দেওয়ার জন্য, মজা করার জন্য একটা জিনিস। তো এই যে মানে সব ম্যাডামরা আমাদের জায়গা থেকে একটু বেড়াইছি, করতেছিলাম, আসলে এটা মজা। যেহেতু আমরা লং টাইম কোনো রিসোর্টে গিয়ে থাকি, আমরা কিছুক্ষণের জন্য পদ্মা ভ্যালিতে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি, জাস্ট ফ্রেশ ফ্রেশ করে আমরা বের হয়ে আসছি। তো আমরা লং টাইম গাড়িতে ছিলাম, তো গাড়িতে থাকাটা এটা কিন্তু আমরা এমনভাবে এনজয় করছি, সারাটা দিন কীভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারি নাই। তো আসলে কি বলবো, তো এই যে গাড়িতে থেকে আমরা যাচ্ছি, আসলে আমাদের যে স্যারেরা অনেক কষ্ট করেছে মজা দেওয়ার জন্য, মানে তারা সামনে পিছনে ছিলেন, সামনে ছিলেন, আমরা ম্যাডামরা সবাই মাঝখানে করতেছিলাম, ওনারা দেখতেছিল কোথায় যাবো, আমরা কোথায় গিয়ে নাস্তা করবো, মানে সব কিছু তারাই আসলে ব্যবস্থা করেছে। তো এভাবে আমরা অনেক গাড়িতে তো আমরা এই তো মাঝে মাঝে স্যারেরাও আমাদের সাথে জয়েন করতেছিল, মজা করতেছিলাম অনেক। তো তারপরে আমরা যেটা করলাম, ওখানে মাওয়ার সাথে কুটুমবাড়ি রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, নাস্তা একদম সকালবেলায় বের হয়ে গিয়েছি, ভোরবেলায় এই যে আমরা অনেক নাচানাচি করে, তো ওখানে কুটুমবাড়ি রেস্টুরেন্টে গিয়ে ওখানে কুটুমবাড়ি রেস্টুরেন্টটা একটু ভিতরে অনেক সেশন করার ছিল, তো আমরা ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে হালকা স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা আবার গাড়ির মধ্যে উঠে যে মজা করতেছিলাম। আসলে আমরা গাড়িতেই বেশি মজা করেছি। তো এই যে ম্যাডাম কিন্তু অনেক সিনিয়র, সবাই ওনার ছেলেমেয়ের মতো, সবাইকে আদর করে যেমন তেমনি আবার শাসনও করে। তো এখান থেকে আমরা তারপরে গিয়েছিলাম পদ্মা ভ্যালি, ওখানে একটা রিসোর্টে। তো এখানে আমরা যেহেতু রিসোর্টটা পুরোটা মানে ভাড়া করি নেই, মানে ওখানে আমরা
জাস্ট খাবো, দুপুরে লাঞ্চটা করব, থাকবো ওই জন্য। তো এই এখানে গিয়ে কিছু ফটো সেশন করছিলাম, আশেপাশে ঘুরছি, খুব ছবি-টবি তুলেছি, দুপুরে লাঞ্চটা করেছি। তো অনেক সুন্দর ছিল এই রিসোর্টটা, ছোটোখাটোর মধ্যে। ওখানে আবার ব্র্যাকের একটা প্রোগ্রামও ছিল। সো অর্ধেকটাকে আমরা ঘুরতে পেরেছি, বাকি অর্ধেকটা ওরা আগে থেকে বুক করে দিয়েছিল। তো ওখানে ফটো সেশন এমনি ফুল-টুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। ওখানে আমরা দুপুরের লাঞ্চ-টাঞ্চ করে তারপরে আমরা পদ্মা সেতুর ওখানে যাব। তো নেক্সট ভিডিওতে আমি তারপরে আমরা পদ্মা সেতুর ওপারে গিয়েছিলাম, কি কি করলাম সেটা দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে